অনেক দিন আগের কথা। এক জঙ্গলে টুনি তার ছেলে টিঙ্কুকে নিয়ে অনেক সুখে দিন কাটাচ্ছিল। টিঙ্কু ছিল খুব জেদি ধরনের ছেলে। সকাল থেকে সে তার মায়ের কাছে বায়না ধরে বসে আছে, আজকে সে ফল খাবে, তা না হলে কোনো খাবারই সে খাবে না। এজন্য টুনি তার বন্ধু তোতাকে নিয়ে জঙ্গলে মিষ্টি ফল খুঁজতে বের হলো। কিন্তু জঙ্গলে অনেক খুঁজেও কোনো ফল তারা খুঁজে পেল না। অনেক ঘোরাঘুরির পর বিশ্রাম নেওয়ার জন্য তারা একটি গাছের ডালে এসে বসল। তখন তোতা টুনিকে বলল, টুনি, চলো ঘরে ফিরে যাই। বিকাল শেষ হয়ে সন্ধ্যা হয়ে এলো। অন্ধকার হলে আবার হারিয়ে অন্য বিপদে পড়ব। কিন্তু আমার ছেলে তো ফল ছাড়া অন্য কিচ্ছু খেতেই চাচ্ছে না। সকাল থেকে একই জিদ শুরু করেছে। এখন এই শুকনা মৌসুমে আমি ফল কই পাবো? কিন্তু এখন তো ফলের মৌসুম না। তোমার ছেলেকে বোঝাও, সব ফলের একটা মৌসুম আছে। মৌসুম ছাড়া ফল পাবে কোথায়? যখন যা পাওয়া যাবে তখন তাই তো খেতে হবে নাকি? কি করব? ও তো খুব জেদি। এখন থেকেই যদি ওকে না বোঝাতে পারো তাহলে ভবিষ্যতে আরও অনেক বিপদ আছে তোমার। এইসব কথাবার্তা বলে তারা কিছু খাবার নিয়ে সন্ধ্যার আগেই ঘরে পৌঁছালো। খাবার দেখে টিঙ্কু তার মাকে বলল, মা, তুমি আবার একই খাবার নিয়ে এসেছো। আমি এই খাবার খাবো না। বাবা, পুরো জঙ্গল খুঁজেও কোনো ফল আমি পাইনি। এখন তো ফলের সময় না। আজকে খাও, পরে এনে দেব। এত জিদ করো না বাবা। তুমি না খেলে আমার খুব কষ্ট হবে। না, আমি খাবো না, একটুও খাবো না। আমি ফলই খাবো। এই বলে কাঁদতে কাঁদতে টিঙ্কু শুয়ে পড়ল। টিঙ্কু তার মাকে অনেক জ্বালাতন করত। কোনো খাবারই সে হাসি মুখে খেত না, আর বিভিন্ন জিনিস নিয়ে জিদ করত। টুনি তার ছেলের এই জিদের কারণে খুব মনোকষ্টে থাকত। পরের দিন সকালবেলা টুনি চিন্তা করল, ছেলেকে বাস্তবতার একটা ভালো শিক্ষা দিতে হবে, তা না হলে ভবিষ্যতে ছেলে নিজেই খুব বিপদে পড়বে। তাই টুনি তার ছেলেকে বলল, টিঙ্কু সোনা, আমার শরীর খুব খারাপ। আজকে আমি খাবার আনতে যেতে পারবো না বাবা। আজকে তুমি যাও, আর আমাদের দুজনের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে এসো। কিন্তু মা, আমি কিভাবে কোথা থেকে খাবার আনবো? আমি তো জঙ্গলের কোথাও কিছুই চিনি না। আমি কি কখনো ঘরের বাইরে বের হয়েছি? তুমি বাইরে গিয়ে দেখো, ওখানে তোমার তোতা আঙ্কেল আছে, তার সাথে যাও। আর তোমার আঙ্কেল যেখান থেকে খাবার খুঁজে আনে সেখান থেকে তুমিও নিয়ে আসো। সব সময় আঙ্কেলের সাথে থেকো, তার কথা শুনো, আর একসাথেই ফিরে এসো। টিঙ্কু অনিচ্ছা সত্ত্বেও বাইরে বের হলো এবং তোতার কাছে গেল। তোতা তখন খাবারের সন্ধানে বের হচ্ছিল। আঙ্কেল, আজ মার খুব অসুখ, তাই আমি যাব তোমার সাথে খাবার আনতে। কিন্তু বাবা, খাবার খুঁজতে তো অনেক দূর পর্যন্ত যেতে হয়। তুমি কি এত পরিশ্রম করতে পারবে? পারবো আঙ্কেল, আমার কষ্ট হবে না। তারপর দুজনে খাবার খুঁজতে বের হলো। খুঁজতে খুঁজতে তারা এক জায়গায় কিছু খাবার দেখতে পেল। টিঙ্কুর জন্য সব কিছুই ছিল নতুন। সে কোনো কিছুই ভালো মতো বুঝতো না। যখন টিঙ্কু খাবারের জন্য এগিয়ে গেল তখন তোতা তাকে
বাধা দিয়ে বলল, দাঁড়াও টিঙ্কু, ওই খাবার দিকে যেও না, ওটা একটা ফাঁদ। দেখো, খাবারের উপর জাল বিছানো আছে। ওই খাবার আনতে গেলেই তুমি ফাঁদে আটকা পড়বে। শিকারী তোমাকে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেবে। তারপর তারা সেখান থেকে চলে গেল। উঠতে উঠতে তারা গিয়ে একটা ধান খেতে পৌঁছালো। এখানে দেখো, অনেক খাবার আছে, তাড়াতাড়ি খাও। আর খাওয়ার পর কিছু খাবার বাড়ির জন্য নিয়ে যাও, তোমার মা খেতে পারবে। কিন্তু আমি তো মিষ্টি ফল খেতে চাই, ফল কোথায় পাবো? টিঙ্কু, এখন এই মৌসুমে কোনো ফল পাওয়া যাবে না। এখন কিছু খাবার পেলেই জীবন বাঁচানো যায়, আর তুমি মিষ্টি ফল খুঁজছো? এখন তো খাবার পাওয়াই খুব মুশকিল। তাদের এই সব কথাবার্তার মাঝেই ক্ষেতের মালিক এসে পৌঁছালো। এতে করে তাদের আর খাবার খাওয়া হলো না, আর খাবার নেওয়াও হলো না। তারা সেখান থেকে তাড়াতাড়ি সরে পড়ল। এভাবে তারা সারা দিন খোঁজার পর এক সময় নদীর ধারে কিছু খাবার দেখতে পেল। সেখান থেকে কিছু খাবার নিয়ে তারা যার যার ঘরে ফিরে গেল। আজ টিঙ্কু বুঝতে পারল খাবার সংগ্রহ করা কত কষ্টকর। টিঙ্কু তার মাকে খাবার এনে দিল এবং বলল, মা, দেখো, আমি খাবার এনেছি। সারাদিন কিছু খাওনি, একটু খাও মা। তুমিও তো বাবা একই খাবার এনেছো। তুমি না ফল খাবে, তাহলে এই খাবার এনেছো কেন? মা, আমাকে মাফ করে দাও। আজ আমি বুঝতে পেরেছি খাবার সংগ্রহ করা কত কষ্ট। কত বিপদ মাথায় নিয়ে তুমি আমার জন্য খাবার আনো। আমি আর খাবার নিয়ে জিদ করব না মা। তুমি যখন যা এনে দেবে আমি তখন তাই খাবো। এখন তুমি এই খাবার খাও, তাহলে আমার খুব ভালো লাগবে। তারপর তারা দুজনে খাবারগুলো খাওয়া শুরু করলো এবং টিঙ্কু বলল, আজ তো এই খাবারে মিষ্টি ফলের মতো লাগছে মা, আমি বুঝতে পারছি। কারণ আজ এই খাবার তুমি অনেক পরিশ্রম করে সংগ্রহ করেছো। সবাই বলে না, পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়। আসলে আমরা যে জিনিস খুব সহজে পেয়ে যাই তার গুরুত্ব খুব কম থাকে, কিন্তু যা আমরা পরিশ্রম করে অর্জন করি তার মূল্য অনেক বেশি হয়। তাই আমাদের উচিত সন্তানদের শুধু আরামায়েশের মধ্যে না রেখে তাদের বাস্তবতার মুখোমুখি করানো, যাতে তারা বুঝতে পারে কতটা কষ্ট আর পরিশ্রমের মাধ্যমে বাবা মা সন্তানদের জন্য একটু সুখ আনার চেষ্টা করে।